আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমার ছাদ বাগানের লাস্ট পিস আমটা। এটা এই ডাঁট থেকে ছিঁড়ে গেছে বেশি পাকার জন্য, আর ভার ছিল এটা। তো ভেবেছিলাম আর কিছুদিন পাকবে, কিন্তু তার আগে পড়ে গেল। যাই হোক, এটা আজকে ছাদ বাগানে কেটে কুটে খাবো। কারণ হচ্ছে ছাদ বাগানে খাওয়ার বেস্ট ফিলিং এইটাই, যে একটা কিছু ছাদ বাগানে বসে খাচ্ছি আমার নিজ ছাদ বাগানে। ফার্স্টে তো এটাকে ভালো করে ধুয়ে নিলাম, এখন এটাকে ছুলে নিলাম। ছোলার পর আপনাদের দেখাচ্ছে কি সুন্দর মাশাআল্লাহ হলুদ হয়েছে, আর সেই বড় কিন্তু আমটা দেখতে ছিল। দেন এটাকে এখন পিসেস করব, কারণ হচ্ছে এটা পিস আর এভাবে তো খাওয়া সম্ভব না। দেন এই তো পিস করে নিলাম। আমি আর আমার ছোট ভাই ছিলাম, দুইজন পিসগুলো দেখছিলাম, আর সেই সুন্দর গ্রান ছিল মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল আমটাকে। এখন হচ্ছে এটাকে টেস্ট করার জন্য মরিচের গুঁড়া আর একটু লবণ নিয়ে এসেছিলাম নিচ থেকে এনে, এটাকে ভালো করে মিশ্রিত করে নেব। মরিচের গুঁড়া আর লবণটা সেই সুন্দর লাগছিল, কারণ হচ্ছে রোদ পেয়েছে তো কালারটা অনেক সুন্দর এসেছে। দেন এই তো আমটা মরিচের গুঁড়োটা রেখে দিলাম, আর একটু ক্যাপচারিং নিচ্ছিলাম। ভালো লাগছিল আমটা দেখতে। গ্রানটা টেস্টটা কেমন হয় এটাই এখন আপনাদের সাথে বলবো। সেই টেস্ট ছিল ইয়াম্মি ইয়াম্মি, সেই টেস্ট ছিল আমটা খেতে, কারণ হচ্ছে মিষ্টি পাকা সেই গ্রান ছিল এটার মধ্যে। এটা লবণ মরিচ ছাড়াও খেলে সেই মজা লাগতো। দেন হচ্ছে আমি ছোট ভাইকে দিয়ে বাকিটা আমি খাচ্ছিলাম। সো টাটা এভরিওয়ান।